আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ইউনিট 4, আমরা গত ভিডিওতে ইউনিট 1 থেকে নিয়ে 3 পর্যন্ত দেখেছিলাম সমস্ত এমসিকিউ, যতগুলো এমসিকিউ পরীক্ষা আসার পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। আজকে আমরা 4 থেকে দেখাবো। প্রথম হচ্ছে নেটওয়ার্কের সুবিধা কোনটি, সেটা হচ্ছে ঘরে বসে ক্রেতা কেনাকাটা করতে পারে, ইমেল প্রেরণ ও গ্রহণ করা যায়। ইন্টারনেট নেটওয়ার্কের সুবিধা, প্রয়োজনে তথ্যসমূহ সংরক্ষণ করে রাখা যায়। এখানে সবগুলো হচ্ছে আনসার। তারপর কম্পিউটার নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্য হচ্ছে ফাইল বা তথ্যের আদান প্রদান করা, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, তথ্যের গোপনীয়তা রক্ষা করা। এখানে তিনটাই হচ্ছে আনসার। তারপর হচ্ছে 78 নিয়ন্ত্রণ কাঠামো ও সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ক সমূহকে কয় ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে 3 ভাগে। নিয়ন্ত্রণ কাঠামোর দিক থেকে, নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের দিক থেকে 3 ভাগে ভাগ করা যায়। তারপর হচ্ছে কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার ও ক্লায়েন্ট, সেটা হচ্ছে পেয়ার টু পেয়ার। কোনটি নেটওয়ার্কিং ডিভাইস, সেটা হচ্ছে আপনার মডেম, রাউটার, হাব সবগুলো। কার্যকারিতার দিক থেকে হাব কত প্রকার, হাব হচ্ছে 2 প্রকার। ইন্টারনেটের সংযোগ নিতে হলে কোনটির দরকার হয়, সেটা হচ্ছে কম্পিউটার, আইএসপি, মডেম সবগুলোর প্রয়োজন হয়। ইন্টারনেটের ব্যবহার কোনটি, সেটা হচ্ছে তথ্য সংরক্ষণ করা, তথ্যের গোপনীয়তা রক্ষা করা, মেসেজ বা ইমেল আদান প্রদান করা সবগুলা। তার হচ্ছে কোন টোপোলজির কম্পিউটারগুলো পরস্পর এমনভাবে যুক্ত হয় যেন একটি বৃত্তাকার মানে গোল থাকে, সেটা হচ্ছে রিং নর্মালি গোল থাকে, সেজন্য রিং টোপোলজি বলা যেতে পারে। কোন ধরনের টোপোলজিতে কয়েক ধরনের টোপোলজির সংমিশ্রণ দেখা যায়, সেটা হচ্ছে হাইব্রিড টোপোলজি। তারপর যে সার্ভারের ধারণ ক্ষমতার অতিরিক্ত কাজের জন্য সহায়ক হিসাবে আহ, ব্যবহার করা হয় ডিস্ট্রিবিউটেড সিস্টেম। তারপর আমরা দেখি 87, ক্লাউড কম্পিউটিংয়ের সুফল কোনটি, সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ রাখা যায়। ল্যান দ্বারা বোঝা যায় লোকাল এরিয়া নেটওয়ার্ক, সেটা আমরা জানি। ঢাকা, চট্টগ্রাম ও নিউ ইয়র্কের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হলে সেটা হচ্ছে ওয়ান মানে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, ইট মিনস মোস্ট প্রবাবলি ওকে। কোন সংগঠনের নেটওয়ার্ক বিট থাকা, সেটা হচ্ছে রিং সংগঠন। কোন ধরনের নেটওয়ার্ক প্রতিটি কম্পিউটার তার দুদিকের দুটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, সেটা হচ্ছে রিং সংগঠন। কোন সংগঠনে হোস্ট কম্পিউটার থাকে, সেটা হচ্ছে স্টার সংগঠন। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হলো হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, সফটওয়্যার রিসোর্স শেয়ার করা, ইনফরমেশন শেয়ার করা, সেটা হচ্ছে তিনোটা। ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি ব্যবসায়িক মডেল, অন ডিমান্ড সেবা এবং পিএস ইউগো, সেটা হচ্ছে 2 এবং 3। গরুর গ। নিচের উদ্দীপকের আলোকে 95 এবং 96 প্রশ্নের উত্তর দাও, সেটা হচ্ছে শুধুমাত্র তার দিয়ে 10টি কম্পিউটার নিয়ে একটি ল্যাবে নেটওয়ার্ক তৈরি করা হলো। একদিন একটি নেটওয়ার্ক নষ্ট হয়, সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে গেল, সেটা হচ্ছে বাস ধরনের। উদ্দীপকে কোন ধরনের টোপোলজি, সেটা হচ্ছে বাস টোপোলজি। ওকে, এখন আমরা 96টা দেখবো, সেটা হচ্ছে আপনার এখানে উদ্দীপকের সমস্যা সমাধানের করণীয় কি, সেটা হচ্ছে আপনার ট্রান্সমিশন মাধ্যমে পরিবর্তন, টোপোলজির পরিবর্তন এবং হচ্ছে আপনার সুইচ সংযোজন। 2 এবং 3, রোমান 2 এবং 3 গরুর গ, টোপোলজির পরিবর্তন এবং সুইচ সংযোজন করলে হয়ে যাবে। মোহনার লক্ষ্য করলো তাদের এলাকার সবচেয়ে উঁচু দানাগুলোর উপর বিভিন্ন মোবাইল কোম্পানি টাওয়ার বসানো হয়েছে, এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো, যাদের মাঝে কোনো বাধা নেই। একটি দালানের উপর কিছু যন্ত্রপাতি সহ একটি অ্যান্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে। উদ্দীপকের উঁচু টাওয়ারগুলো কোন ধরনের মিডিয়া ব্যবহার করে, সেটা হচ্ছে রেডিও ওয়েভ, ইনফ্রারেড, টেরেস্ট্রিয়াল ওয়েভ, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ। তো নর্মালি আপনার ঘোড়ার মাইক্রো স্যাটেলাইট আমরা মাথায় আসতে পারে, সো যারা যদি না বুঝেন মুখস্থ করে নেবেন টেরেস্ট্রিয়াল ওয়েভ। উদ্দীপকের আকাশমুখী ব্যবস্থা ব্যবহার করা হয় এখানে সবগুলা টেলিভিশন দেখতে, সিগন্যাল পাঠানো, আবহাওয়া সর্বশেষ আপনার আপডেট দিতে, অথবা টেলিফোন কলের ক্ষেত্রে। তারপর ইউনিট 5 সংখ্যা পদ্ধতি, যেটা হচ্ছে আপনার এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, সেটা হচ্ছে আপনার 16। আমরা জানি সংখ্যা ভিত্তি হচ্ছে 4, এটা হচ্ছে আপনার দশমিক, বাইনারি, আর হচ্ছে অক্টাল, এটা হেক্সাডেসিমেল। সো এখানে হেক্সাডেসিমেল হচ্ছে 16, অক্টাল 8, বাইনারি হচ্ছে আপনার 2,
আর হচ্ছে দশমিক যেটা সেটা আমরা হচ্ছে 10। সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তির উপর নির্ভর করে কত ধরনের, সেটা হচ্ছে 4 ধরনের। দশমিক সংখ্যার 12 এর বাইনারি কত, সেটা হচ্ছে আপনার এখানে 12 বাইনারি আপনাকে আপনার দশমিকের মধ্যে দেখতে হবে কত আসে। দশমিক সংখ্যার 12 বাইনারি কত, বাইনারি দশমিক সংখ্যার 12 বাইনারি কত, বাইনারি আমরা জানি 0 1 2 0 1 2 থেকে নিয়ে শুরু করে আপনার 0 তারপর হচ্ছে কি আপনার বাইনারি সংখ্যা যেগুলা আমাদেরকে এভাবে 10 11 হয়, 0 1 10 11, তারপরে হচ্ছে কি 100 101 101 10 এভাবে। তো এখানে 111। কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করার জন্য তাহলে আমাদেরকে বাইনারি সংখ্যা খেয়াল করতে হবে। সেটা হচ্ছে আপনার বাইনারি সংখ্যা যে ভিত্তি হচ্ছে আমাদের 2, সেটা মনে রাখে 0 1 10 11 এভাবে 100 101 10 11 100 এগুলো খেয়াল রাখতে হবে। ওকে, সো এখানে 1100 আমাদের আনসার। কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করার জন্য কোন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বাইনারি। দশমিক সংখ্যার ভিত্তি হলো 10। দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য সংখ্যাটি কত দ্বারা ভাগ করা হয়, সেটা হচ্ছে দশমিককে ভাগ করা হয় 2 দিয়ে। আবার কোনটাকে কত, অক্টালকে মোস্ট প্রবাবলি 8। হ্যাঁ, দেখেন এখানে আসছে পূর্ণ দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য দশমিক সংখ্যায় কত দ্বারা ভাগ করা, সেটা হচ্ছে 8। অক্টাল ভগ্নাংশে অক্টাল সংখ্যায় রূপান্তর করার উপর্যুপরি আপনার কত 8 দিয়ে কি করতে হয়, সেটা হচ্ছে গুণ করতে হয়। পূর্ণ দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর রিড করার জন্য দশমিক সংখ্যা কত দ্বারা ভাগ করা, সেটা হচ্ছে 16। ভগ্নাংশকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার উপর্যুপরি 16 দিয়ে কি করতে হয়, সেটা হচ্ছে গুণ করতে হয়। হেক্সাডেসিমাল এবং অক্টালকে গুণ করতে হয়। বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করার জন্য বাইনারি সংখ্যা কত দ্বারা গুণ করতে হয়, সেটা হচ্ছে আপনার 2। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করার সময় 2 এর ঘাত কত থেকে শুরু হয়, সেটা 0 থেকে। অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করার জন্য অক্টাল সংখ্যা কত দ্বারা গুণ করতে হয়, সেটা হচ্ছে আমরা 8 আগেই আমরা পড়ে এসেছি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অক্টাল থেকে দশমিক সংখ্যার রূপান্তরিত করার সময় 8 এর ঘাত কত হতে শুরু হয়, সেটা হচ্ছে 0। আমরা একটু আগে দেখেছি এটা। হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য বাইনারি সংখ্যাকে কত দ্বারা গুণ দিতে হয়, সেটা 16। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হেক্সাডেসিমাল দশমিক সংখ্যা রূপান্তর করার সময় 16 ঘাত কত হবে, সেটা হচ্ছে 0। অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে প্রতিটি অক্টাল অঙ্ককে কত বিট বিশিষ্ট বাইনারি গ্রুপ করতে হয়, সেটা হচ্ছে 3। দেখেন এখানে বিট বিশিষ্ট নিয়ে আলোচনা। তো অক্টাল থেকে বাইনারি রূপান্তরের ক্ষেত্রে বিট হচ্ছে 3, কখনো হয় 4। হ্যাঁ, এখানে দেখেন, এখানে আমরা দেখি আবার হচ্ছে 7 অক্টাল সংখ্যার বাইনারি মান হচ্ছে 111। এটা আপনাকে অঙ্ক করে দেখতে হবে। হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে প্রতিটি হেক্সাডেসিমাল অঙ্ক কত বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা। হেক্সাডেসিমালের ক্ষেত্রে কিন্তু 4, অক্টাল ক্ষেত্রে কিন্তু আপনার এখানে আমরা পড়ছিলাম অক্টাল থেকে কিন্তু আপনার এখানে 3 পড়ছিলাম। অক্টাল থেকে বাইনারি সংখ্যা নিয়ে আসতে হলে এখানে আপনার বিট হচ্ছে 3 আর এখানে হচ্ছে 4। সো এগুলো খুবই কেয়ারফুল, সূক্ষ্ম একটা পার্থক্য। হেক্সাডেসিমাল এক সংখ্যা বাইনারি মান কত, এটা 1010। এটা আপনাকে অঙ্ক করে হিসাব করতে হবে, এটা মুখস্থ করে হবে না। মিস্টার আতিক কামালকে বলল তোমার বয়স কত, সে বলল এখানে সেটাকে আপনার বাইনারি সংখ্যা বলছে। কামালের বয়সের সংখ্যা কোনটা, সেটা হচ্ছে 55 অক্টালের সংখ্যাটা। 10 বছর পর কামালের বয়স কত হবে, এটা এখানে বাইনারি সংখ্যা আপনাকে বসাতে হবে। সবচেয়ে বড় সংখ্যা যেটা, সেটা আমরা দেখতেছি 11 দিয়ে শুরু। 1 + 1 = 0, খেয়ালি কত, সেটা হচ্ছে 1। 1 - 1 আমরা 1 সমান এখানে আপনার কত, সেটা হচ্ছে 0। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটিকে ধনাত্মক, আর যদি হয় ধনাত্মক কখনো ঋণাত্মক হয়। 8 বিটের রেজিস্টারের সর্বোচ্চ ধনাত্মক মান কত, সেটা হচ্ছে আপনার 128। এএসসি ডাবল আই এর পূর্ণরূপ কি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড, সবগুলা ঠিক আছে। লাস্টে শুধু আপনার ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে,
UVCID এর কোডিং করা হলে কোন কম্পিউটারের জন্য, সেটা হচ্ছে IBM এর মেইন ফ্রেম কম্পিউটারের জন্য IBM ক, এটা মনে রাখতে হবে। তারপর ইউনিকোডের বৈশিষ্ট্য হলো 16, ইউনিকোডের বৈশিষ্ট্য 16 বিট কোড। আচ্ছা, 8কে বাইনারিতে প্রকাশ করতে হলে এখানে আপনাকে 5 অক্টাল, বাইনারিকে প্রকাশ করতে হলে 101 হবে। বাইনারি সংখ্যা অত এর অক্টাল মান কত হচ্ছে 44। 12 এখানে আমরা হেক্সাডেসিমেলের সংখ্যা দেখতেছি, এখানে কোন পদের হেক্সাডেসিমেল এ বি হেক্সাডেসিমেল সংখ্যা বাইনারি সংখ্যা যেটা হচ্ছে এগুলো অঙ্ক 131 132 এগুলো হচ্ছে অঙ্ক আসছে। বাইনারি সংখ্যা 100 থেকে বিয়োগফল কত হবে, সেটা হচ্ছে আপনার 10,000 হবে। দশমিক সংখ্যা পদ্ধতির বলতে কি বোঝায়, সেটা হচ্ছে আপনার 10টি প্রতীক 10টি অঙ্ক, ভিত্তি 10, নিচে কোনটি সঠিক, সেটা 1 2 3। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি সি মানে সমতুল্য মান হবে আপনার হচ্ছে 2 3, হ্যাঁ 2 3। 12 দশমিকের সংখ্যা এখানে হচ্ছে 14, যেটা অক্টালের। আকাশের বাবার বয়স 55, আকাশের বয়স তার বাবার বয়সের চেয়ে 30 বছর কম, এখানে হচ্ছে আপনার খ। আকাশের বাবার বয়সকে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে আপনার 67, এখানে এটি কোন সংখ্যা পদ্ধতি, সেটা হচ্ছে আপনার অক্টাল। এখন এটা কিভাবে আপনার অক্টাল বুঝলেন, এখানে আপনার কিন্তু এই অঙ্কটা বুঝতে হবে। ইউনিকোডের বৈশিষ্ট্য কোনটি, সেটা হচ্ছে 16 বিট কোড, এটা মনে রাখতে হবে, এটা মুখস্থ বিষয়। দশমিক সংখ্যা 10-এর বাইনারি মান কত হচ্ছে 1010, এগুলো হচ্ছে মুখস্থের বিষয় কিন্তু। তারপরে আপনার বাংলা বর্ণমালা কোন কোড, বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত, সেটা হচ্ছে আপনার ইউনিকোড। বাংলা বর্ণমালা ইউনিকোড, এগুলো মুখস্থের বিষয়, মনে রাখতে হবে। ASCH /8 কোড সমান বিট কতটি, সেটা হচ্ছে আপনার 8। তারপর ইউনিকোডের বিটের সংখ্যা কত, ইউনিকোডের বিটের সংখ্যা কত, সেটা হচ্ছে 16। ওকে, আমরা এখানে ইউনিকোডের আরেকটা দেখেছি, সেটা হচ্ছে আমরা ইউনিকোড নিয়ে আমরা আরেকটা দেখেছিলাম। ইউনিকোডের বিশিষ্ট কোনটি, বিশিষ্ট হচ্ছে 16 বিট কোড। আর এখানে বলছে কি আমাদেরকে, এখানে বলছে ইউনিকোডের বিটের সংখ্যা কত, বিটের সংখ্যা হচ্ছে 16। তাহলে দেখেন একবার বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যা আসছে। আর 78 এবং BCD এর মান কত, সেটাকে অঙ্ক করে দেখতে হবে। আলফা নিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত আমাদের এখানে সবগুলা। ICT শিক্ষক জনাব রহমান স্যার বোর্ডে তো সংখ্যা লিখেছেন, উদ্ভিদ সংখ্যার দশমিক সংখ্যা কত, সেটা হচ্ছে আপনার 63। এগুলো অঙ্ক করে দেখতে হবে। 145 সেম, এগুলো মুখস্থ রাখলে হবে না। বুলিয়ান আলজেব্রা যুগের ক্ষেত্রে যেসব সবগুলা বুলিয়ান আলজেব্রা গুণের ক্ষেত্রে যেসব নিয়ম মেনে ছিল, সেগুলো হচ্ছে এখানে সবগুলো। এন এর এখানে হচ্ছে আপনার 148 হচ্ছে 2। তারপর হচ্ছে কতটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সবগুলা। কতটি চলকের জন্য লজিক ফাংশন ড্যাশ দিক থেকে সরল, সেটা হচ্ছে বাম থেকে ডান। আপনাদের বইয়ে আছে লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে কোনটি কাজ করে, সেটা হচ্ছে পুরো। একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে কোন গেটে, সেটা হচ্ছে নট। একটি ইনপুট ও একটি আউটপুট থাকে কোন গেটে, সেটা হচ্ছে নট। দুই বা ততোধিক ইনপুট এবং ইনপুটগুলোর যুক্তি গুণফলের সমান কত হয়, সেটা হচ্ছে গেটে। এই ভিডিও হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে আপনার বই টই পড়েছেন এবং জাস্ট শুধু রিভিশনের জন্য ভিডিওটা চালিয়ে রাখবেন, আপনার রিভিশন সে কাজ করবে। নেট গেট কোন গেট, নট গেট কোন গেটের সমন্বিত রূপ, সেটা এন্ড গেট এবং নট গেট। NAND গেটের গঠিত হয় হচ্ছে এন্ড এবং নট দ্বারা। কোন ধরনের গেটে দুইটি ইনপুট এবং একটি মানের আউটপুট 0 হলে নিম্নমানের জন্য আউটপুট 1 হয়, সেটা হচ্ছে XOR। XNOR গেটের আউটপুটের সমীকরণ হচ্ছে আপনার গরুর গ। কম্পিউটার সিস্টেমে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা হয় তাকে অ্যাডার বলে, তাকে কি বলে, অ্যাডার বলে। হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডারের বাস্তবায়ন কোনটি হচ্ছে OR গেটে। ডেকোডারের ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট হবে 16, আউটপুট হবে 16, 4 4 16। কোন সার্কিটের সাহায্যে ডাটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করেছে, এনকোডার, ডাটার এনকোডার সাহায্যে। ওকে, তাহলে আমরা এখানে অনেকগুলো MCQ রয়েছে, আমরা মুখস্থ যেগুলো সেগুলো যে ফ্লিপ ফ্লপ, যে আউটপুট হচ্ছে এটা ডি, ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে 1। শিফট রেজিস্টার কোনটি, শিফট রেজিস্টার হচ্ছে শিফট লেফট, শিফট রাইট, সবগুলা। রেজিস্টার ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আপনার 2 0 ও 1 যোগ করতে, ডাটা শিফট করতে। ওকে, সরি, এখানে হচ্ছে 1 এবং 3 হবে, 0
1 স্টোর করতে এবং ডাটা শিফট করতে 0। ক 1 এবং 3 কাউন্টার সর্বাধিক যতটি সংখ্যা গুনতে পারে তাকে কি বলে? মোড নম্বর বলে। ডিজিটাল ইলেকট্রনিক কাউন্টার কত ধরনের? সেটা হচ্ছে 2 ধরনের। বুলিয়ান যোগ প্লাস দ্বারা কোন অপারেটরকে বোঝানো হয়েছে? অপারেটরকে। বুলিয়ান যোগ দ্বারা অথবা মানে অর। ওকে, নিচের কোনটি অর গেটের প্রতীক? হচ্ছে যে হ। এই চিহ্নটা একটু মনে রাখবেন, হ এটা আসতে পারে। এই চিহ্নটা একটা। ওকে, কোন গেটের মাধ্যমে সকল মৌখিক গেটের কাজ করা যায়? সেটা হচ্ছে NAND গেট। ওকে, OR গেট, অনর গেটের সমান্তরাল গেটকে কি বলে? সেটা নর গেট বলে। NAND গেট দ্বারা কি বলে? সেটা হচ্ছে আপনার এখানে 1 এবং 3। ডিজিটাল সিস্টেম মৌলিক লজিক গেট হিসেবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 1 এবং 3, এন্ড এবং নট গেট। লজিক গেট সংক্রান্ত আলোচনা শেষে শিক্ষক বোর্ডে EF+, ওকে এটা লিখলেন। সেটা হচ্ছে সমীকরণ ফলাফল কত ই আসবে, এগুলা ইনপুট আউটপুট থেকে কত, এগুলা কিন্তু মুখস্থ করে ইটস ইম্পসিবল। সো এখানে এগুলো একটু বুঝতে হবে। তাহলে ওকে, মৌলিক লজিক গেট কটি? সেটা হচ্ছে 3টে। এগুলো মুখস্থ করা যেতে পারে, এতটুকু থাক। আমরা ইউনিট 7 ওয়েব ডিজাইন আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। তো আমরা রয়েছে হচ্ছে আজকে 9 পৃষ্ঠা শেষ করলাম, আর আছে 6 পৃষ্ঠার মতো। আমরা নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। আল্লাহ হাফিজ।